দীপিকা পাডুকোন 5ই জানুয়ারি 1986 সালে ডেনমার্কের কোপেনহেগেনে কোঙ্কণীভাষী ভারতীয় পিতামাতার কাছে জন্মগ্রহণ করেন। তার বর্তমান বয়স 38 বছর। তার বাবা প্রকাশ পাডুকোন একজন প্রাক্তন পেশাদার ব্যাডমিন্টন খেলোয়াড় এবং তার মা উজ্জ্বলা একজন ট্রাভেল এজেন্ট। তার ছোট বোন আনিশা একজন গলফার। পাডুকোনের বয়স যখন 1 বছর তখন পরিবারটি ভারতের ব্যাঙ্গালোরে স্থানান্তরিত হয়। তিনি ব্যাঙ্গালোরের সোফিয়া হাই স্কুলে পড়াশোনা করেন এবং মাউন্ট কার্মেল কলেজ থেকে তার প্রাক বিশ্ববিদ্যালয় শিক্ষা সম্পন্ন করেন। পরবর্তীকালে তিনি ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটিতে সমাজবিজ্ঞানে ব্যাচেলর অফ আর্টস ডিগ্রির জন্য নথিভুক্ত হন, কিন্তু তার মডেলিং ক্যারিয়ারের সময়সূচি দ্বন্দ্বের কারণে বাদ পড়েন। পাডুকোন বলেছেন যে তিনি ছোটবেলায় সামাজিকভাবে বিশ্রী ছিলেন এবং তার খুব বেশি বন্ধু ছিল না। তার জীবনের কেন্দ্রবিন্দু ছিল ব্যাডমিন্টন, যেটি তিনি অল্প বয়স থেকেই প্রতিযোগিতামূলকভাবে খেলেছিলেন। 2012 সালের একটি সাক্ষাৎকারে তার দৈনন্দিন রুটিন বর্ণনা করেন তিনি। পাডুকোন বলেছিলেন তিনি ভোর 5টায় ঘুম থেকে উঠতেন, শারীরিক প্রশিক্ষণের জন্য তিনি যেতেন, পরবর্তীতে তিনি স্কুলে যেতেন, আবার ব্যাডমিন্টন খেলতে যেতেন, এরপর বাড়ির কাজ শেষ করে তিনি ঘুমোতে যেতেন। পাডুকোন তার স্কুল বছর জুড়ে ব্যাডমিন্টনে কেরিয়ার চালিয়ে যান এবং জাতীয় পর্যায়ের চ্যাম্পিয়নশিপে খেলাটি খেলেন। তিনি কয়েকটি রাজ্য স্তরের টুর্নামেন্টও বেসবল খেলেছেন। তার শিক্ষা এবং ক্রীড়া কর্মজীবনে মনোনিবেশ করার সময় পাডুকোন একটি শিশু মডেল হিসেবেও কাজ করেছিলেন। প্রথম 8 বছর বয়সে কয়েকটি বিজ্ঞাপন প্রচারে উপস্থিত হন তিনি। 10ম শ্রেণীতে তিনি ফোকাস পরিবর্তন করেন এবং ফ্যাশন মডেল হওয়ার সিদ্ধান্ত নেন। তিনি বলেন, আমি বুঝতে পেরেছিলাম যে আমি গেমটি খেলেছি শুধুমাত্র কারণ এটি পরিবারে চলেছিল। তাই আমি আমার বাবাকে জিজ্ঞেস করেছিলাম যে খেলাটি আমি ছেড়ে দিতে পারি কি না। তিনি মোটেও বিরক্ত বোধ করেননি। 2004 সালে তিনি প্রসাদ বিদ্যাপার তত্ত্বাবধানে মডেল হিসেবে একটি পূর্ণ সময়ের কর্মজীবন শুরু করেন। তিনি ডিজাইনার সুনীত ভার্মার জন্য ল্যাকমি ফ্যাশন সপ্তাহে তার রানওয়েতে আত্মপ্রকাশ করেন এবং কিংফিশার ফ্যাশন অ্যাওয়ার্ডে বছরের সেরা মডেল জিতেছিলেন। পাডুকোন শীঘ্রই চলচ্চিত্রের ভূমিকার জন্য অফার পেতে শুরু করেন। নিজেকে একজন অভিনেতা হিসেবে খুব অনভিজ্ঞ বলে বিশ্বাস করেন তিনি অনুপম খেরের ফিল্ম একাডেমিতে একটি কোর্সের জন্য ভর্তি হন। অনেক মিডিয়া জল্পনা কল্পনার পর পরিচালক ফারহান খান তিনি রেশমিয়ার মিউজিক ভিডিওতে তাকে লক্ষ্য করেছিলেন। তার আসন্ন চলচ্চিত্রে একটি ভূমিকার জন্য তাকে কাস্ট করার সিদ্ধান্ত নেন, যার নাম রাখা হয় শুভ নববর্ষ। রড্রিগোসও তাকে ভূমিকা পেতে সাহায্য করার কৃতিত্ব নেন। খান মুভিতে অভিনয় করার জন্য একজন মডেল খুঁজেছিলেন এবং মালাইকা আরোরার সাথে যোগাযোগ করিয়েছিলেন। রড্রিগোস, যার জন্য পাডুকোন তখন প্রায় 2 বছর ধরে মডেলিং করেছিলেন, তাকে তার ঘনিষ্ঠ বন্ধু আরোরার কাছে সুপারিশ করেছিলেন, যিনি তাকে খানের কাছে সুপারিশ করেছিলেন। 2010 সালে পাডুকোনের 5টি চলচ্চিত্র মুক্তি পেয়েছিল। পাডুকোন বলেছেন যে হোমি আদাজানিয়া পরিচালিত রোমান্টিক কমেডি ককটেলে তার অভিনীত ভূমিকা তার কেরিয়ারের এক টার্নিং পয়েন্ট চিহ্নিত করেছে। রাজা সেন বলেছিলেন যে তিনি সফলভাবে একজন অত্যাশ্চর্য মেয়ে যিনি অভিনয়ও করতে পারেন। রোমান্টিক কমেডি বাচনা এ হাসিনাতে তারকা রণবীর কাপুরের প্রেমের আগ্রহের একজন চরিত্রে অভিনয় করেন। ফিল্মটি একটি আর্থিক সাফল্য লাভ করেছিল। পাডুকোনকে ভারতের সবচেয়ে জনপ্রিয় এবং হাই প্রোফাইল সেলিব্রিটিদের মধ্যে বিবেচনা করা হয়। পাডুকোন বলেছেন যে খেলাধুলায় তার ব্যাকগ্রাউন্ড তাকে একজন ক্রীড়াবিদ হিসেবে তার ক্যারিয়ারের সাথে আচরণ করতে দিয়েছে এবং তার ভূমিকার পছন্দ হলো আমি জীবনে কোথায় আছি, আমাকে কি প্রস্তাব দেওয়া হয়েছে এবং আমি কি করতে সক্ষম, তার একটি সমন্বয়। এছাড়াও 2023 সালে দ্য উইকের নম্রতা জাখারিয়া বিশ্লেষণ করেছিলেন যে পাডুকোনের অভিনয় কেরিয়ার, ব্র্যান্ড অনুমোদন, বিনিয়োগ, জনহিতকর কাজ এবং রণবীর সিংয়ের সাথে বিবাহ তাকে ভারতের সবচেয়ে সফল মহিলা সেলিব্রিটি করার জন্য সম্মিলিতভাবে দায়ী ছিল। দীপিকা পাডুকোন 32 বছর বয়সে বলিউড অভিনেতা রণবীর সিংকে বিবাহ করেন। দীপিকা পাডুকোন 57টি প্রশংসা এবং সম্মান পেয়েছেন, যার মধ্যে 3টি ফিল্মফেয়ার পুরস্কার, 7টি আইফা পুরস্কার, 5টি প্রযোজক গিল্ড ফিল্ম অ্যাওয়ার্ড, 10টি স্ক্রিন অ্যাওয়ার্ড, 3টি স্টারডাস্ট অ্যাওয়ার্ড এবং 7টি জি সিনে অ্যাওয়ার্ডস রয়েছে। মনোনয়ন রয়েছে 128টি। বন্ধুরা, এই ছিল বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোনের জীবনের কিছু বিষয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।